আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি রমজানের একটি খুব স্পেশাল মুহূর্ত পুরো দিনের ব্লগ ইফতারি পর্যন্ত ফুল শেয়ার করলাম। হ্যাঁ, তো আসসালামু আলাইকুম এবং সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আর্থ ব্লগ। দেখো, আমি আজকে ভেবেছি যে একদম রোজা তো প্রায় শেষের দিকে শেষ হব। তো আমি আমার ডেলি রুটিন মানে রোজার দিনে যেহেতু আমার ব্লগ লাইফে 1 বছর রোজা গিয়েছে, তো আমি 1 বছরের একটি দিন তোমাদের কাছে শেয়ার করেছিলাম। তো আমি ভাবলাম শেষ যেহেতু হয়ে যাচ্ছে, আমি জীবনে কিছু হতে পারি আর না পারি, আমার স্মৃতি এইভাবেই থেকে যাবে। হ্যাঁ, দেখো আমি সকালবেলা উঠে তবে একটা কাজ করেছি, মাস্ক সাথে করে নিয়ে রেখেছি, অটোমেটিক্যালি মাস্কটি পরে থাকবে, এরকম একটি ব্যাপার যেন মানে বেশি স্টিকার ইমোজি না খাটাতে হয়। যাই হোক, দেখো খাটের উপরটি গুছিয়ে নিলাম, আর কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করেছি সবগুলো অল্প অল্প করে দেখাবো তাই জন্য। তো নিচে ছিল আলামিন, উপরটা সুন্দর মতো করে গুছিয়ে ওকে ডেকে ডেকে ওর কাছ থেকে বালিশ ক্যাথা সব নিয়ে নিলাম। যেহেতু এসি চলে সেই কারণে ও ক্যাথা গায়ে দিয়ে থাকে। তো ওর মানে এবার দেখো ও উঠে গেছে, আর আয়াতের পাপাও চলে এসেছে বাথরুম থেকে, মানে মুখ টুক ধুয়ে চলে এসেছে। এখন আয়াতের পাপাও দোকানে চলে যাবে, আর আলামিনকে ডেকে নিয়েছে। প্রতিদিন এরকমটাই করে, আর মানে বাথরুমে যাওয়ার সময় ওকে ডেকে দেয়, তারপরে ও উঠে একসাথে চলে যায়। তো আলামিন দেখো হুট করে ক্যামেরা ধরে কিনারা দিল। তো আমি সব কিছু ঘর মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখন যেটা কাজ হলো সেটা দুটো একটা নোংরা জিনিসপত্র থাকে, যেরকম আয়াতের দুটো একটা জামা কাপড় থাকে, আয়াতের পাপার লুঙ্গি, সেগুলো নিয়ে আমি এখন বেরিয়ে এসেছি। আর এদিকটা দেখো আয়াতের পাপা কিন্তু চলে যাচ্ছে। যেখানে দেখতে পাচ্ছ ঝাপসা করে দিয়েছি, ওখানে আমার শাশুড়ি মা মুরগি কাটা বাছা করছিল। তারপরে যাই হোক, এগুলি হলো কালকে মানে যেগুলি পরিষ্কার করার ছিল সেগুলি আমি এখন টুক করে রোদে দিয়ে নিয়েছিলাম যাতে করে শুকিয়ে যায়। তারপরে এখন যাচ্ছি ফ্রিজের দিকে যাচ্ছি একটাই কারণে, একবার যাব ঘরে আর একবার ফ্রিজে। এটা হলো দুধ আনতে গিয়েছিলাম ফ্রিজে, আয়াতের জন্য এখন দুধ কর্নফ্লাক্স বানাবো, তাই জন্য সুন্দর মতো করে ফ্রিজ থেকে নিয়ে এসে এখন সেঁকে নিলাম। হ্যাঁ, তারপরে চলে গেলাম ঘরে, সেখান থেকে কর্নফ্লাক্স আর খেজুর নিয়ে আসলাম। হ্যাঁ, আর কেতলিতে একটুখানি করে দুধ লেগে থাকে, সেগুলো ভালো করে ধুয়ে ছেঁকে নিলাম। তারপরে এখন দিয়ে দিচ্ছি খেজুর, 2 পিস খেজুর দিই, আর অল্প একটু কর্নফ্লাওয়ার আর 1 পোনা কী বলে সেই দুধ, ওটা জাস্ট উতলে গেলেই আমি নামিয়ে নিই। তারপরে ঘরে চলে আসলাম, ওটা তৈরি করে আমি আগে রেখে দিই। আর এই যে ঘরে একটু ঝাড়ু দিচ্ছি, এটা আমি ঘর থেকে বার হওয়ার আগেই দিই, কিন্তু আজকে না একটু উল্টোপাল্টা হয়ে গেল, কারণ আয়তের পাপাদের সাথে বেরিয়ে যেতে হয়েছিল ভিডিও করার জন্য। যাই ঘর ঝাড় দিয়ে নিলাম, আর ঘর ঝাড় দিয়ে নিলাম মানে নিচ্ছি। আর বারান্দা আমার আয়াত হওয়ার আগ পর্যন্ত আমিই ঝাড় দিতাম ঘর বারান্দা, বাদবাকি ঘর। কিন্তু এখন আমার শাশুড়ি মা আগে ওঠে যেহেতু ঘর বারান্দা ঝাড় দিয়ে নেয়, আর আমি ওঠার পরে যদি একটু নোংরা হয় আবার ফের ঝাড় দিই। হ্যাঁ, তারপরে চলে আসলাম এখানে বোতল নিতে। আমার ঘরে এই ট্যাপ থাকতো, ট্যাবের একটু গন্ডগোল হচ্ছে, তাই জন্য এখানে বোতল রেখেছি। তো বোতলগুলো নিয়ে যাচ্ছি, এখন পানি আনতে যাব। হ্যাঁ, তারপরে এখন আবার এসে দুধ কর্নফ্লাক্সটা রাখতে এসেছিলাম। যাই হোক, এখন এসেছি প্যাকেটের এখানে রান্নাঘরের বোতলগুলো থাকে, ওগুলো প্যাকেটে সুন্দর মতো করে সাজিয়ে নিয়েছি। তারপরে এখন আমি কি করছি, একটা দুটো নোংরা হয়েছিল যেমন কেতলি, আরও একটা দুটো বাটি ঘটি, আর আয়তের পাপার লুঙ্গি, এই সমস্ত যা দুটো একটা হয়েছিল না, আমি এক হাতে ওইভাবে ওখান থেকে একেবারে ধুয়ে নিই, যেহেতু হাতের কাছে আছে সেই কারণে। তো ধুয়ে সুন্দর মতো সব কিছু সব জায়গায় রেখে তারপরে এখন ওগুলো নেড়ে দিব। আর রাত্রেবেলা যেগুলো ছিল সেগুলো তো প্রায় শুকিয়ে যাওয়ার মতোই রোদে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ আমি চলে যাচ্ছি এখন কলে। হ্যাঁ, আর কল থেকে এসে গিয়েছি, যেহেতু এই সাইড দিয়েই উঠলাম, কারণ এই সাইডে আমি আগে ওই সাইড দিয়ে বেরোই আর এই সাইড দিয়ে উঠি। এখানে আগে আমার বোতলগুলো রাখতে আসে, ঘরে 4টে বোতল রাখি, যেহেতু রমজান মাস চলছে বেশি বোতল লাগে না, 4টে থেকে অন্তত 1টা প্লাস থেকেই যায়। হ্যাঁ, তারপরে বাদবাকি প্যাকেটগুলো নিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে। আর এখানে এসে যেটা কাজ হয় সেটা আগে আমি প্যাকেট থেকে নামিয়ে রাখি। যখন ওই সাইড দিয়ে উঠি তখনও এই সেম প্রসেস থাকে, আগে বোতলগুলো নামিয়ে তারপর ঘরে নিয়ে যাই। আর যাই ওখানে রাখলাম, আর এখন পানি নিয়ে এসেছি সাথে করে, এখন একটু কাটা বাছার পর্ব চড়বে। মানে মোটামুটি আমি আলহামদুলিল্লাহ বললাম একটাই কারণে, আমার যে কতটা ভালো লাগছে, আমি এই কাজগুলো নিজে সুষ্ঠুভাবে করছি সুন্দর মতো করে। আর ট্রাইপড আছে, প্রচুর হেল্প করছে আমাকে ট্রাইপডে সেট করে, কোনো অসুবিধা নেই। যাই হোক, এখানে টমেটো টক ঝাল মিষ্টি হবে আজকে, আর একটা কি আইটেম আছে দেখছি কাটতে কাটতে
বোঝা যাবে। আর কাজ আমি আর আমার শাশুড়ি মা করছে, আর আমার মেয়েও করছে। একবার ভেবে দেখো, হ্যাঁ ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের সাথে সাথে ও পাইচারি করছে, একবার এ সাইড একবার ও সাইড। যাই হোক, মোটামুটি আমি এখানে কী কী কাটি দেখাচ্ছি। তার আগে বলি আদা রসুন একটু কেটে রাখি, সেই কারণে আদা রসুনগুলো সুন্দর মতো করে নামিয়ে নিলাম। এখন ঝালগুলো সুন্দর মতো করে কেটে নেওয়ার চেষ্টায় আছি। আর একটা জিনিস, যেটা ঝাল মানে সকালের দিকে ঝাল কাটলে বিকাল পর্যন্ত আমার মোটামুটি হাত একটু জ্বালা করতেই থাকে অল্প অল্প। আয়াতের দেখো ঘুরঘুরানি কিন্তু শেষই হচ্ছে না। তো চলো কী কাটলাম সেটা তো অবশ্যই শেয়ার করব। তার আগে বলি যে সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। হ্যাঁ, ঈদ কিন্তু অতি কাছেই আমাদের, জানি না বেশিরভাগটা 29টার দিকেই খেয়ালে আছে। তো আয়াত খেলা করতে করতে জায়ের মেয়ে চলে আসলো। আর এখানে দেখো ছোলা ভাজার জন্য মশলা কেটে নিয়েছি, মাংসের জন্য আলু কেটে নিয়েছি। আর এখন বটি মানে পিঁড়ি যে যেখানে ছিল, তারপরে সব কাটা বাচ্চা সব সোজা করে যে যেখানে থাকবে সেখানে রেখে দিচ্ছি। মানে শাশুড়ি মা এসে রান্নাটা চাপিয়ে দিবে, এরকম একটি ব্যাপার। সব সুন্দর মতো গুছিয়ে নিয়েছি এখানে। আর আয়াত দুষ্টামি করে, ওরও ছোটো বটি টটি পাতিয়ে রেখেছিলো, সেগুলোও গুছিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম ফ্রিজে। আর ফ্রিজে এসেছি কী কারণে, সেটা হলো আদা রসুনের পাত্রটি রাখতে। তারপরে চলে আসলাম ইন্ডাকশানের এখানে যেহেতু আমি দুধ কর্নফ্লেক্সটা বানিয়ে রেখেছিলাম, প্রচণ্ড গরম ছিল, সেই কারণে আমি আয়াতকে খাওয়াতে পারিনি। তো এখন খাওয়াবো। আর মিক্সার করছিলাম, ট্রাইপডটি নড়ে যাচ্ছিলো, তাই জন্য কিন্তু হাত উঁচু করে আবার মিক্সার করলাম, দেখানোর জন্য নয়, কারণ এটা তো সবাই জানে আয়াতকে মিক্সার করেই খাওয়াই। যাই হোক, তারপরে মিক্সার করার পরে মিক্সারের যে উপরে ঢাকনাটি আর ব্লেডটি ছিল, আমি ভাবলাম এখনও তো ওটাই শুকিয়ে যায়নি, তো আমি বেসিন থেকে ধুয়ে নিতে আসি, সেটাও তোমাদেরকে দেখালাম। তারপরে চলে আসলাম বারান্দায়। ঠিক এই প্রসেসে সকালবেলা আমি এখানে বসে আয়াতকে খাওয়াই। আর এখানে বসে আছি একটাই কারণে, আমার শাশুড়ি মায়ের সাথে আয়াত একটু বাইরে গেছে, সেই কারণে। হ্যাঁ, তো এদিকে আমার পাশের বাড়ির যা দেখো, জুলেখাকেও মোটামুটি সবাই চেনো, ওকে ভিডিও করছে আর ও রেগে যাচ্ছে। এখানে আমার শাশুড়ি মা মাছ নেবে, তাই জন্য দাঁড়িয়েছিল। আর আয়াতকে দেখো কত গল্প বলছে, আর মানে ওকে গল্প বলছে আর ও ঘাড় নাড়াচ্ছে, মাথা নাড়াচ্ছে, আর সুন্দর মতো করে খাচ্ছে। হ্যাঁ, ওকে কিন্তু অ্যাকচুয়ালি ফোন না দিলে খেতে চায় না। এখানে অনেক সাপ ব্যাঙ এই সমস্ত গল্প বলছিলাম। আর জুলেখা এসে বুকি, মানে জুলেখা অ্যাকচুয়ালি আমার মেয়েকে বেশিরভাগ টাইমটা নিয়ে রাখে, যে টাইমটা আমার অনেক কাজের সুবিধা হয়। হ্যাঁ, তারপরে চলে আসলাম ঘরে। এখন গোসল করতে যাব, সেই কারণে ড্রেসপত্র নিতে এসেছি। আর আয়াত কিন্তু এখনও সেই সেম প্রসেসে খেলা করছে। তো আমি প্রতিদিনের মতো নাইটি ওড়না শোকেস থেকে বার করে নিচ্ছি দেখে দেখে। আর এখানে হঠাৎই জুলেখা চলে আসলো আয়াতকে ডিস্টার্ব করতে। আর যেটা বলছিলাম, জুলেখা অটোমেটিক্যালি কাজের সময়টাই আমার মেয়েকে নিয়ে রাখে, মানে ফাঁকা সময় না। হ্যাঁ, তো তারপরে চলে আসলাম আমরা গোসল করতে, যেহেতু আমি আর আমার মেয়ে একসাথেই গোসল করি। তো এখন আমি সুন্দর মতো ড্রেসপত্রগুলো রেখে নিলাম, আর এখন একসাথেই গোসল করি আজকে। তারপরে গোসল সেরে আমরা যেহেতু ভিজে জামা কাপড় যেগুলো হয়েছিল, সেগুলো এখন সুন্দর মতো নেড়ে দিতে চলে এসেছি। আর এখানে কিন্তু জামা কাপড় সব আমারই হয়ে গেছে, দেখতে পাচ্ছ। টুকটাক এই সমস্ত জামা কাপড়ের জন্য না আর উপরে যায় না, মানে ছাদের উপরে। এখান থেকে কাজ কমপ্লিট করে নিই। আর রৌদ্রের তাপ আছে মোটামুটি। তো তারপরে যেগুলো কালকের শুকিয়ে গিয়েছিলো সেগুলো নিয়ে ঘরে চলে এসেছি। এখন আয়াতেরগুলো আয়াতের জায়গায় রেখে দিলাম। তারপরে চলে এসেছি নামাজ পড়তে। হিসাব মতো আমার ঘটনা এরকমই ঘটে, আমি 12টার দিকে ঘরে আসি গোসল করে সব কাজ সেরে, আর তারপরে কোরআন তেলাওয়াত করে তারপরে নামাজ পড়ি। হ্যাঁ, কিন্তু আজকে 12:30 বেজে গেছে, তো নামাজটা আগে আদায় করে নিলাম, আর এখন বসেছি কোরআন তেলাওয়াত করতে। হ্যাঁ, এরকম একটি ব্যাপার। আজকে কিন্তু মাস্ক আমি ছাড়িনি, আমি যেহেতু মুখে ইমোজি মারবো না, তাই কারণে মাস্ক অটোমেটিক্যালি আমার সামনেই থাকে। তো আয়াত ছিল ওর আপার কাছে, মানে আমার শাশুড়ির কাছে, তো ও চলে এসেছে। তো আমার পড়াও শেষ, ওকে একটু মাস্ক পরার বায়না করছিল, মাস্ক পরিয়ে ড্রেস পরিয়ে দিলাম। তো তারপরে দেখো এখানে সেম প্রসেসে কিন্তু আমি আর আমার মেয়ে, এখনও একটু সময় আছে, সেই কারণে মনে করো 10-15 মিনিট তো সময় আছেই, হাতে পাপারা বাড়ি আছে। ঠিক এই প্রসেসে ট্যাবের জায়গায় ফোন থাকে, আমরা দুজন মিলেও ফোন দিই। তো তারপরে কিছু ড্রেস ছিল, সেটা হলো আয়াতেরগুলো তো আয়াতের জায়গায় রেখেছি, তারপরে আমারগুলো আমি এখানে ভাঁজ করে নিচ্ছিলাম। আর এখন চলে এসেছি ওকে খাওয়াতে, মানে ওকে খাইয়ে তারপরে রেডি করিয়ে নিশ্চিন্তে আমি
ভিডিও এডিট হোক আর ফোন হোক যাই করতে পারবো। তো দেখো মেয়েটা বড় হয়ে গেছে, বললাম ওড়না নিয়ে আসতে, ওর ওই র্যাকের মধ্যে ওর মোছার জন্য অনেক কিছু ওড়না থাকে, তো বলেছি বলে সুন্দর মতো একটা ওড়না নিয়ে আসলো। আর এখন ওকে ট্যাব দিয়ে দিলাম, যেহেতু ফোনে ভিডিও হচ্ছে, তো খাইয়ে নিলাম। আর তারপরে চলে এসেছে আয়াতে পাপারা বাড়ি আসাটা ভিডিও করতে পারিনি বলে এইভাবে গোসল করে আসার পরে ভিডিও করছি। হ্যাঁ, এখন বাজে প্রায় 2টো। তারপরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, ফোন দেখলাম, একটু শুয়েছিলাম, তারপরে আয়াত ঘুমিয়ে পড়েছিল। আর এখন মাশাল্লাহ আমি এখন ইফতারির আইটেম করছি, আর আমার শাশুড়ি মা দেখো এক এক করে কাজ করছে, আর আমার এখানে এসে গল্প করছে। আর আলামিন ক্যামেরার সামনে গিয়ে কীভাবে ভোতম প্যাঁচা মতো দাঁড়িয়ে আছে। তো আমার মেয়ে ঘুমাচ্ছিল, ওকে তুলে কিন্তু ওর পাপা ওখানে বসিয়ে দিয়েছে, ও অ্যাকচুয়ালি ওখানেই হিঁচু করে, ওখান দিয়ে ওকে পানি দিয়ে ধুইয়ে দিই। তো ও এসে আমাকে ডিস্টার্ব করছে, একদম মানে প্যান্ট পরা নেই, সে কারণে ভিডিও সামনে আসছে, কিভাবে আমাকে ঝাপসা করে দিতে হয়েছে। ও এক এক করে লেবু খাচ্ছে, এটা নিচ্ছে ওটা নিচ্ছে। আলহামদুলিল্লাহ আমি একদম সে মানে ইফতার পর্যন্ত খুব সুন্দর মতোই চলেছে, কোনো অসুবিধাই নেই। দেখো এখন শশা কাটছি। আর আয়াতের পাপাকে না আমার বড় শাশুড়ি শায়েস্তানগর থেকে ইফতারি দিয়ে দেয়, তো ফলটাও নিয়ে যেতে বারণ করে। তো আমার একেবারে ফাঁকা হাত না দিয়ে আমি বাড়ি থেকে যেহেতু ফল কাটি, আমি একটু করে আয়াতের পাপার জন্য দিয়ে দিই। আর আয়াতের পাপা দেখো ইফতার নিয়ে নিয়েছে এই যে, আর এখন কৌটো দুটো নিয়ে একটা ফাঁকা আর একটা ভর্তি, আমি ফল দিয়ে দিয়েছি, আর একটা বড় মার কৌটো ফাঁকা, বড় মা ভাজা দিয়ে দিবে। তো মোটামুটি কাটাকুটি কমপ্লিট, ডান, সব জায়গার জিনিস জায়গায় রেখেই দেখো এইভাবে সাজিয়ে নিয়েছি। আর পেয়ারা মাখানোটা আমি সুন্দর মতো করে এখানে লবণ, একটু চিনি, একটু জিরের গুঁড়ো, আর একটু কী বলে ঝালের গুঁড়ো, এই সমস্ত এই 4 রকম দিয়ে নিয়েছি। আর ঘরে গিয়ে কাসন্তি দিয়ে দিলেই হয়ে যাবে। আর এখানে শাশুড়ি মা ছোলাটাও ভেজে দিয়েছে, রান্না করছে। তো আমি এখন চলে আসলাম ঘরে, আর যেহেতু ইফতারির আইটেম এখানে সাজাবো, তো ভাবলাম ঘরটা আর একটু ঝাড় দিয়ে নিই, সুন্দর মতো করে ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম। আর আমার মেয়ে দেখো কত ঘুরঘুর করছে, ওর যখন মুড ভালো থাকে ঠিক এরকমটাই, সাথে সাথে ঘরে ফোন দেখার বায়না করে না, কিছুই না। যাই হোক, ওকে আমি প্যান্ট পরে দিচ্ছি, ও একটা পায়ের মধ্যে 2টো পা ঢোকায়। তো এখন সুন্দর মতো করে দস্তরখানা পেরে নিচ্ছি, এখান থেকে সুন্দর করে গুছিয়ে রাখছি। আর দেখতে পাচ্ছ কাসন্তিটা বার করেছি, পেয়ারা মাখানো কাসন্তিটা দিয়ে নিলাম। আধা ঘন্টা 40 মিনিট মতো ভিজিয়ে থাকবে, তারপরে খেতে বেশ ভালোই লাগবে। তো এখানে ছোটো ছোটো দস্তরখানা বার করেছি, আমার জন্য একটা, শাশুড়ি মায়ের জন্য একটা, সুন্দর মতো বিছিয়ে নিলাম। আর পেয়ারাটাও একটু হুড়িয়ে রাখলাম। তো আয়াত কিন্তু খেতে শুরু করেছে অল্প অল্প করে লেবু, ও কিন্তু কিছুই খেতে চায় না, কিন্তু লেবুটা ইদানিং আল্লাহর ইচ্ছে একটু একটু করে খাচ্ছে। তো আমি আরেকটা দস্তরখানা দিয়ে ঢেকে দিলাম, মুড়ি কৌটো, এখানে খেজুরি কৌটো, সব কিছু বার করে নিয়েছি। আর এখানে পানির বোতল তো অবশ্যই লাগবে, যেটা আমার ঘরে ছিল সেখান থেকে নিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে আমি এখন পড়বো নামাজ, মানে আসরের নামাজ। সব কিছু কমপ্লিট, আসরের নামাজটা পড়লেই, তারপরে একটু কোরআন তেলাওয়াত করলেই আমার মোটামুটি ইফতারের টাইম হয়ে যাবে ইনশাল্লাহ। তো আয়াত দেখো দস্তরখানা সরিয়ে, আমি এটা ভিডিওই দেখছি কখন কখন দস্তরখানা সরিয়ে আবার একটা লেবু নিয়ে টুকটুক 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 করে কুটনি বুড়ি এখন খাচ্ছে। তো আমি এখন আসরের নামাজটা আদায় করছি। কিন্তু আর যেটা বলছিলাম সেটা হলো যে আমার ফুল ব্লগে আমি নামাজ পড়ার সময় মাস্ক পরেছি, এটাতে খারাপ মনে করার কিছুই নেই। সত্যি কথা বলতে মুখে কত ইমোজি মারবো, সেই কারণে এটা যেহেতু সাইড অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে, এখন মাস্ক নেই, কোনো অসুবিধাও নেই। হ্যাঁ, তারপর আসরের নামাজ পড়ে আমি একটু কোরআন তেলাওয়াত করছি, দেখতে পাচ্ছ জানালা দিয়ে প্রায় ঘোর হয়ে এসেছে। এরকম টাইমে আমি কোরআন তেলাওয়াত করি মাগরিবের আগে, মানে ইফতারের আগে। তো একটু কোরআন তেলাওয়াত করবো, তারপরে আল্লাহর কাছে একটু দোয়া মোনাজাত করবো, সেগুলো আর দেখায়নি, ওগুলো না দেখানোই বেটার। তো মোনাজাত করে তারপরে এখন চলে এসেছি ইফতার কিন্তু আলহামদুলিল্লাহ ডান, কিন্তু তখন সেই টাইমটা ভিডিও করা হয়নি কারণ তাড়াহুড়োই ছিলাম। তারপরে দেখো ইফতার করে যখন আমার শাশুড়ি মা গিয়েছে ওই ঘরে নামাজ পড়তে, আর আমি এই ঘরে নামাজ পড়ছি, তখন আয়াত কিন্তু এখন টুকটুক করে ছোলা মুড়ি খাচ্ছে। ছোলা তো একদমই না, মুড়ি ছোলার সাথে মিশে থাকে, তাই একটু একটু করে খায়। আর কুটনি বুড়ি কীভাবে ঘুরঘুর করছে তোমরা জাস্ট একটু দেখে নাও। আর অবশ্যই মাশাল্লাহ বলতে ভুলবে না আয়াতকে দেখে। হ্যাঁ, যাই হোক, এই দেখো ইফতারি অনেকটাই ডান, একটু একটু করে খাচ্ছি। আর নামাজ পড়ে তারপরে বাকিটা মানে এটা ফিনিশিং টাচ দিই। তো এখানে ফ্রুটি ছিল, আর এখানে ছিল লস্যি, এগুলো একটু একটু করে এনেছি, অল্প অল্প করে খাবো সেই কারণে।
আর আয়াত এখানে চিন্তিত, আর এখানে তো পেয়ারা মাখানোটা একটু সফট হতে যাচ্ছে। তারপরে না ইফতার খাওয়ার পরে আয়াতকে খাওয়াতে হয়েছে, মানে আয়াতকে সেই খাইয়েছিলাম দুপুরবেলা, আর বিকালবেলা ওর পাপা খাইয়ে রেখে গিয়েছিল, সেটার ভিডিও করা হয়নি, তখন আমি ইফতারির জোগাড় করছিলাম। আর এখন রাত্রিবেলা আমি খাইয়ে দিয়েছি, আর তারপরে আবার এশার নামাজ পড়ে নিয়েছি। হ্যাঁ, তো এশার নামাজ বলতে তারাবি, জাস্ট সেহেরি আর এমনি খাওয়াটা আমি আর দেখাইনি। তো আলহামদুলিল্লাহ, এটা হলো আমার রমজানের ফুল ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফিজ।